আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ময়ূরী ডিম পেড়ে কুচে হয়ে গেছে। তো আমি আমাদের বাসার থেকে 10-15 মিনিট লাগে ওই দিকে একটা বাসায় ফার্মি মুরগি পালন করে ওনাদের অনেক ফার্মি মুরগি। তো আমি দেখে ওনাদের কাছ থেকে ডিম নিয়ে আসার চেষ্টা করেছি। তো অনেক দিন যাবৎ ডিমের খোঁজ লাগিয়ে রেখেছিলাম, পাইনি। তারপর গতকালকে রাতে ডিম ওনারা কল দিয়েছে, ফোন দিয়েছে যে ডিম হয়েছে, আপনারা এসে নিয়ে যান। তারপর গিয়ে 4 হালি ডিম নিয়ে এসেছি ফার্মি মুরগির। তো ফার্মি মুরগির ডিম নিয়ে এসে ময়ূরীকে দিয়ে ডিমগুলোকে সকাল সকাল আজকে বসিয়ে দিলাম। তো ময়ূরী কুচো হয়েছিল তো ভেবেছিলাম ফুলটুসিকে দিয়ে ফার্মি মুরগির ডিমগুলো ফুটাবো। তো সেখান থেকে দেখছি যে এই মুরগিটা কুচে হয়ে আছে বা অনেক দিন যাবৎ ডিম দিচ্ছে। তো অনেক দিন ডিম দেওয়ার ফলে মুরগি একটু অসুস্থ হয়ে যেতে পারে, ক্যালসিয়াম কমে যেতে পারে। এর জন্য ভাবলাম যে থাক, ও যখন কুচে হয়ে আছে তাহলে ওকে দিয়েই বসিয়ে দিই। দেখতে পাচ্ছেন ডিমগুলো দেওয়ার সাথে সাথে ও মুখ দিয়ে ডিমগুলোকে নেড়ে চেড়ে ওর ভিতরে নেওয়ার চেষ্টা করছে। তো জানি না ও কীরকম বাচ্চা ফুটাবে। ওকে প্রথম কুচে বসালাম, দেখি কীরকম বাচ্চা ফুটায়। আর ওর নিচে সবগুলো ফার্মি মুরগির ডিম, প্রায় 16টা, 4 হালি সবগুলোই দিয়ে দিয়েছি, দেখি কয়টা বাচ্চা ফোটে। তো ফার্মি মুরগি পালন করার খুব ইচ্ছে আমার, কেননা এই ফার্মি মুরগিগুলো খুব ভালো ডিম দেয়, ওদেরকে ডিমের রানী বলা হয়। এর জন্য আমার কাছে অনেক ভালো লাগে ফার্মি মুরগি এবং মোরগ। এর জন্য আমি ফার্মি মুরগির ডিম নিয়ে এসে বসালাম ময়ূরীকে দিয়ে। চেষ্টা করেছিলাম বাচ্চা বা বড় ডিম পাড়া মুরগি কেনার জন্য, পরে দেখলাম বাচ্চা এবং মুরগি কিনলে টাকাটা একটু বেশি পড়ছে। এর জন্য ডিম কিনে নিয়ে এসে বসালাম। ছোট বাচ্চা থেকে পালন করে আমার দেশি মুরগিদের সাথে ওদেরকে ছেড়ে দিয়ে পালন করব ইনশাআল্লাহ, যদি বাচ্চাগুলো ভালো মতো ফোটে এবং সুন্দর মতো বড় হয়। আর এখানে মুরগিগুলোকে আমি ধান, গম, ভুট্টা ভাঙা মিক্সার যে খাবারটা ওটা খেতে দিয়েছি। দেখতে পাচ্ছেন সুরমা সুন্দরী খাচ্ছে, তারপর রাজকুমারী খাচ্ছে, সাদা পরি খাচ্ছে, সবগুলো মুরগি খাবারগুলো খাচ্ছে। দেখতে খুবই ভালো লাগে। এর জন্য আমি খাবার দিয়ে ওদের সামনে অনেকক্ষণ যাবৎ বসে থাকি। তো খাবারগুলো খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমার কাছে ফার্মি মুরগিটা খুব ভালো লাগে। এর কারণে ডিম নিয়ে আসা এবং বসানো, দেখি কতটুকু কি হয়। আপনাদের কার কার কাছে ফার্মি মুরগি ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার তো এতদিন শুধু দেশি মুরগি ছিল, আর কোনো জাতের মুরগি ছিল না। এখন আস্তে আস্তে করে আমার ইচ্ছে আছে অন্যান্য জাতের মুরগিও আমার ছোট্ট শখের এগ্রো খামারে অ্যাড করার। যেমন এখন আমি ফার্মি মুরগির ডিম নিয়ে এসে বসিয়েছি ওই ময়ূরীকে দিয়ে। ওদের বাচ্চা ফুটলে একটা জাত নতুন হবে দেশি মুরগিদের সাথে। তারপর আবার আমার পাহাড়ি মুরগির অনেক শখ, পাহাড়ি মুরগি পালন করার তো আমার ইচ্ছে আছে যে পাহাড়ি মুরগির বাচ্চা নিয়ে এসে আমি পালন করব। তো সামনে কয়েকদিন পরেই মনে হচ্ছে যে আমার এই শখটাও পূরণ হবে, কেননা RS এগ্রো থেকে আমাকে একটা দেশি মুরগি দিয়ে আর পাহাড়ি মুরগির ডিম দিয়ে ফুটিয়ে বাচ্চা সহ ওনারা পাঠাবে। যখন নাকি পাঠাবে আমি ইনশাআল্লাহ ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব। তো আস্তে আস্তে একটা করে নতুন জাত আমি আমার ছোট্ট শখের এগ্রো খামারে অ্যাড করার চেষ্টা করছি। আপনাদের সবার কেমন লাগছে এই বিষয়টা, যে নতুন নতুন মুরগির জাত আমি আমার শখের ছোট্ট খামারে অ্যাড করতে চাচ্ছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যেহেতু খাঁচা আছে, খাঁচার 4টা খোপ, আমার ইচ্ছা আছে একটা খোপে একটা জাতের বাচ্চা পালন করার, বড় হলেও খাঁচায় রাখার বা কিছু কিছু ছেড়ে দিয়ে পালন করার ইচ্ছেও আছে দেশি মুরগিদের সাথে। তো আমার খুব ভালো লাগে ফার্মি মুরগি। তারপর পাহাড়ি মুরগিগুলো কিন্তু দেখতে খুব বড় সড়ো হয়, উঁচা লম্বা হয় এবং স্বাস্থ্য খুব ভালো হয়। এটা আমার কাছে খুবই ভালো লাগে। এর জন্যই পাহাড়ি মুরগির এত শখ। তার RS এগ্রো থেকে আমার জন্য পাঠাবে কয়েকদিন পরে। ডিম দিয়ে বসিয়েছে, এখনও বাচ্চা ফুটে বের হয়নি। মনে হচ্ছে 20 তারিখের দিকে বাচ্চা ফুটে বের হবে। বের হওয়ার 2-3 দিনের মধ্যে ওনারা আমার কাছে বাচ্চা সহকারে
পাঠিয়ে দিবে, দেশি মুরগি দিয়ে ফুটিয়ে পাঠিয়ে দিবে আর কি। তো সেই অপেক্ষায় আছি কবে বাচ্চা ফুটবে আর ওনারা আমার কাছে পাহাড়ি মুরগির বাচ্চাগুলো পাঠাবে। আর আজকে তো আমি ময়ূরীকে ফার্মি মুরগি ডিম দিয়ে বসিয়েই দিলাম, দেখি এগুলো কয়টা ফোটে, কীরকম বাচ্চা হয় দেখি আর কি। আর এখানে হচ্ছে 3টা কোয়েল পাখি, আমার হাজব্যান্ড 3টা কোয়েল পাখি নিয়ে এসেছে, পালন করছি। এগুলো বাচ্চা এখনও ডিম পাড়ার বয়স হয়নি আর কি। আজকে একটু মাটিতে ছেড়ে দিয়েছি, মাটি পেয়ে ওরা এত খুশি হয়েছে কি আর বলবো, মাটিতে গর্ত করে একদম মাটির ভিতরে ঢুকেছিল আর কি। আর সবগুলো মুরগি বাহিরে ছেড়ে দেওয়া, আজকে শুক্রবার সবগুলো মুরগিকে বাহিরে ছেড়ে দিয়ে আমি খাবার দিয়েছি, কলা পাতা খেতে দিয়েছি সব মুরগিদেরকে। তো যারা নাকি এখনও অবধি আমার ছোট্ট শখের এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ছোট্ট শখের এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমার দেশি মুরগির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কয়েকদিন পর থেকে দেশি মুরগির সাথে ফার্মি মুরগি এবং পাহাড়ি মুরগির বাচ্চাও দেখতে পারবেন আপনারা ইনশাআল্লাহ। কীভাবে যত্ন করি, কী খাবার দিই, কী মেডিসিন দিই, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব ভিডিও করে ইনশাআল্লাহ। আপনারাও আমার মতো করে ফার্মি মুরগি, পাহাড়ি মুরগির বাচ্চা সহজভাবে পালন করতে পারবেন আমার ভিডিওগুলো দেখলে আর কি। তো সামনে আমার ছোট্ট শখের খামারে নতুন নতুন জাতের মুরগি অ্যাড হচ্ছে, মুরগির বাচ্চা অ্যাড হচ্ছে, সেই পর্যন্ত আপনারা সাথে থাকবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। বন্ধুদের মাঝে আমার ভিডিওগুলো শেয়ার করে যেতে পারেন, তারাও দেশি মুরগি দেখতে পারে। যারা নাকি আমার মতো মুরগি ভালোবাসেন তাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।